শিষ্যই গুরুর প্রতিমূর্তি। আমার ফটোর কথা লিখিয়াছ, কিন্তু আমার পৃথক ফটো দিয়া প্রয়োজন কি? তোমরাই তো আমার ফটো, তোমাদিগকে দেখিলেই আমাকে দেখা হইবে। তোমাদের প্রদীপ্ত জীবনই আমার জীবন, তোমাদের তেজস্বিতাই আমার তেজবীর্য। নাম জপের উদ্দেশ্য। পত্রের অনুলেখক প্রশ্ন করিলেন, নাম জপের উদ্দেশ্য কি হওয়া উচিত? শ্রী শ্রী বামনে বললেন, নাম জপ সর্বোদ্দেশ্য হতে পারে, তবে অসৎ উদ্দেশ্যে নাম জপ করা উচিত নয়। পরীক্ষায় পাশ করার জন্য নাম জপ। প্রশ্ন, ধরুন পরীক্ষায় পাশ করা, কাম দমন করা। শ্রী শ্রী বামনে বললেন, পরীক্ষায় পাশ করার জন্য নাম জপ না করে মনঃসংযোগের শক্তিবৃদ্ধির জন্য নাম জপ অধিকতর শ্লাঘ্য। নাম জপের ফলে কারো পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার সাহায্য হয় না, সাহস বাড়ে, দক্ষতা বাড়ে, একাগ্রতা বাড়ে, মনে বহির্মুখতা দূর হয়। এসব হচ্ছে নাম জপের প্রত্যক্ষ ফল। অতএব একজন যদি পড়তে বসার আগে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস নিয়ে কিছু সময় নাম জপ করে, তাহলে পড়ার সময় তার মনোযোগ বৃদ্ধি পাবে, ফলে পড়া অতি সহজে আয়ত্ত হবে। কাম দমনের উদ্দেশ্যে নাম জপ। শ্রী শ্রী বামনে বললেন, কাম দমনের উদ্দেশ্যে নাম জপ অবশ্যই চলতে পারে, এবং নাম জপ খুব প্রগাঢ় চিত্তে করতে পারলে মনের দুরন্ত চঞ্চলতা আপনি শান্ত হয়ে যায়। যার নাম জপের অভিনিবেশ যত গভীর, তার কাম ক্রোধাদি রিপু তত দমিত হয়ে যায়। জোর করে কাম দমনের চেষ্টার চাইতে নাম জপের মধ্য দিয়ে কাম দমনের সামর্থ্য সঞ্চয় অধিকতর স্থায়ী কাজ। যে কাম যুক্তি মানে না, বাধাকে গ্রাহ্য করে না, লোক লাজকে তুচ্ছ করে, এমন দুর্বার, দুর্মদ, দুশ্শীল কামও নাম জপে ধারাবাহিক অনুশীলনে আস্তে আস্তে সহজ, নিবার্য, শান্ত হয়ে আসে।